হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই গাইডলাইন সেশনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বলবো যে তোমরা এইচএসসি পরীক্ষার আগে লাস্ট 10 দিন তোমাদের কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে তোমরা তোমাদের এই লাস্ট 10 দিনের মধ্যে আগে রিভিশন দিয়ে একটা A+ নিশ্চিত করতে পারো। কারণ শোনো, তোমাদের যে লাস্ট সময়টা আছে সেটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা যারা পড়াশোনা করে শুধু তারাই জানে। সো আমাদের জন্য প্রথম যে কাজটা করতে সেটা রিভিশনে গুরুত্ব দেওয়া। তোমরা যা যা পড়ছো এতদিন ভাইয়া শর্টকাটে হলেও একটা ভালো করে রিভিশন দাও। নতুন কিছু শেখার এখন দরকার নেই, টাইমও নাই, নতুন কোনো টপিকের দিকেও যাবা না। আগে যেগুলো পড়ছো সেগুলোই বারবার রিভিশন দাও, যত তাড়াতাড়ি পারো, যত বারবার পারো সেগুলো রিভিশন দিতে থাকো। রিভিশনের পর রিভিশন দিতে থাকলে একটা টাইমে তোমরা সেই বিষয়টাতে অনেক এক্সপার্ট হয়ে যাবা। সেকেন্ড হচ্ছে বিষয়ভিত্তিক রিভিশন প্ল্যান তৈরি করা। যেমন মনে করো তুমি একটা সিস্টেম বানাইলা যে প্রতিদিন তুমি 2টা বিষয় পড়তে পারো, একটা কঠিন পড়ো, একটা সহজ পড়ো। কারণ তুমি যদি একসাথে 2টা কঠিন পড়ো, কিছুক্ষণ পরে তোমার পড়তে মন চাবে না। যেমন তুমি সকালবেলা পদার্থবিজ্ঞানের দেখলা সব এমসিকিউ শেষ করতে করলাম, বা বিকেলে তুমি বাংলা পড়লা, রাতে তুমি অন্যটা পড়লা। এইভাবে তুমি তোমার টাইমটাকে কনজিউমিং করে নাও যে কিভাবে পড়লে তুমি তোমার জন্য ভালো হবে। তবে তোমার যখন যদি সকালে পড়া বেশি আগায়, তাহলে তুমি সকালে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা পড়ো আর কঠিন জিনিসটা পড়ো। আর যখন তোমার পড়তে ইচ্ছা করবে না তখনও তো পড়তে হবে, সো তখন তুমি সহজ জিনিসগুলো পড়তে পারো। সময় ভাগ করে নাও, এটাকে বলে প্রোমোটো টেকনিক। শোনো, তুমি যখন 25 মিনিট পড়বা, অনেকের ক্ষেত্রে 1 ঘন্টা, অনেকের ক্ষেত্রে 2 ঘন্টা, অনেক কিছুক্ষণ পড়ার পর তোমার পড়ার ইচ্ছা থাকবে না, তখন তুমি একটা 5 মিনিটে বিরতি নাও। 5 মিনিটে তুমি একটু তোমার বারান্দায় যাও, হাঁটাহাঁটি করো, ঘরতে হাঁটাহাঁটি করো, বা পছন্দের গান শোনো। এইভাবে করো। এইভাবে 4বার পরে 4বার টানা 5 মিনিট করে বিরতি নিয়ে পড়বা। তারপর একটা বড় বিরতি নেবা, 15 মিনিটের একটা বিরতি। সেই 15 মিনিট 20 মিনিট তুমি একটু ঘুমাতে পারো, চোখ বন্ধ করে থাকতে পারো, যাতে তোমার ফোকাসটা ঠিক হয়, মাথা ক্লান্ত যেন না হয়। তাহলে তুমি টানা অনেকক্ষণ পড়তে পারবা। মাঝখানে তুমি ছোটখাটো ভাবে কিছু খেয়ে নিতে পারো। এইভাবে তুমি তোমার টাইমগুলোকে সুন্দরভাবে তুমি ম্যানুফ্যাকচারিং করতে পারবা। আমাদের পরেরটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন চর্চা করো। শোনো তো, তোমাদের যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে সবগুলো সৃজনশীল থাকে, সো তোমরা সৃজনশীল চর্চা বারবার করো। এখন তোমরা বেসিক না পড়ে এমসিকিউ প্লাস সিকিউ, বোর্ডের এমসিকিউ প্লাস সিকিউগুলো বেশি পড়ার ট্রাই করো। কারণ বোর্ডের এমসিকিউ প্লাস সিকিউ থেকে তোমাদের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসবে বোঝার ভিত্তিতে। তারপরে হচ্ছে এমসিকিউ প্রতিদিন উত্তর দাও। যেমন শোনো, তুমি শুধু দেখে দেখে এমসিকিউ না, অন্তত টেস্ট পেপারটা বের করবা। টেস্ট পেপারটা বের করে প্রতিদিন একটা করে টেস্ট পেপারের উপর একটা করে প্রশ্নের পেপার এক্সাম দিয়ে ট্রাই করবা। একটা করে এক্সাম তুমি ওই পরীক্ষার এক্সামে যতটুকু টাইম থাকে সেটুকু টাইম ধরবা। যেমন 25 মিনিটের মধ্যে তুমি 30-25টা এমসিকিউ দেওয়ার ট্রাই করবা। যদি পারো আরও কম সময় নিয়ে ট্রাই করো, তুমি যত শর্টকাটে করতে পারো। আর যেগুলো তুমি বারবার ভুল করতে হয় সেগুলো একটা জায়গায় তুমি নোট ডাউন করো, নোট ডাউন করে জিনিসগুলো আবার পড়ো। পরের দিন সেগুলো একটু দেখে নাও, তারপরে পরীক্ষা যাওয়ার আগে একটু দেখতে পারো। ভুল তুমি দেখবে, তুমি বাসায় যেগুলো ভুল করবে সেম টু সেম জিনিস তুমি পরীক্ষাতে ভুল করে আসো। তাই ওগুলোর দিকে ভালো ভালো মন্দ মডেল টেস্টে বা সময় ধরে অনুশীলন, এইটা তোমাদের এই যে মাত্রই বললাম। তুমি প্রতিদিন তোমার 3 ঘন্টা টাইম সেট করো, যে 3 ঘন্টা টাইম শুধু তুমি তোমার এই মডেল টেস্টের জন্যই দিবা, যাতে তুমি মডেল তোমার নিজে নিজে পরীক্ষা দেওয়ার টাইমের মধ্যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা হয়ে যায়। কারণ তুমি যখন বাসায় দেখতেছো জিনিসটা পারো, কিন্তু পরীক্ষার হলে যায় দেখবা যে তোমার কাছে মনে হইতেছে যে ভাইয়া আল্লাহ এটা কি আসছে, আমি মানে তোমার কাছে মনে হইতেছে প্রথম প্রশ্নটা করতে তুমি যদি তোমার কমন না পড়ে বা কঠিন প্রশ্ন সিলেক্ট করে ফেলো, দেখো একটা প্রশ্নে 50 মিনিট চলে গেছে। তারপরে প্রশ্নগুলোতে হাতের সময় থাকলে তুমি ঘাবড়ে যাবে বারবার। ভুলগুলো তালিকা করো, তোমার যেগুলো বারবার ভুল হচ্ছে সেগুলো একটা তালিকা তৈরি করো। যেসব ভুল করছো বা ভুল ধারণা আছে সেগুলো ক্লিয়ার করো, তাহলেই দেখবে একটা ভালো কিছু হবে। তারপর হচ্ছে শর্ট নোট বা ফ্ল্যাশ কার্ড তৈরি করো। যেমন তুমি যে ভুলগুলো করছো সেগুলো একটা শর্ট নোট তৈরি করো, যে আমি এই এমসিকিউটা পারতাছি না, বারবার এইটাই ভুল করতেছি, এটা কি করা উচিত, তাহলে এইটা একটা নোট তৈরি করো। তারপরে গাণিতিক সূত্রগুলোর জন্য একটা নোট তৈরি করো। গুরুত্বপূর্ণ তারিখ, শব্দার্থ, সংজ্ঞা সব ছোট ছোট নোটে একটা ব্যবস্থা করে ফেলা। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম না প্রতিদিন ভাইয়া। শোনাও, তুমি যদি এই পুরো বছর না পড়ে লাস্টের দিকে যদি তুমি ভাইয়া 2 ঘন্টা করে ঘুমাও, তুমি অসুস্থ হয়ে যাবা, পরীক্ষা ঠিকভাবে দিতে পারবে না। আর এই টাইমে সুস্থতা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস। সো তোমরা ঘুমের ক্ষেত্রে কিছু করো না, 6 থেকে 7 ঘন্টা তুমি যেভাবেই হোক ঘুমাও। আর কিছুক্ষণ পর পর একটা 15 থেকে 10-15 মিনিট চোখ বন্ধ করে থাকার একটা প্র্যাকটিস করো। আর অবশ্যই মানসিক চাপ মুক্ত থাকো। তুমি যা পড়ছো সেগুলোর মধ্যে আসবে বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ, সারা বছর সারা জীবন ধরে একই ধরনের আসে। সো তুমি নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো, আমি পারবো। নিজের মধ্যে আত্মবিশ্বাস হারানো যাবে না ভাইয়া।
প্রশ্ন তোমাদের মনে হচ্ছে অনেক কঠিন হবে, কিন্তু দেখো এসএসসি প্রশ্ন কিন্তু এবার কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ডই হয়েছে, তেমন আহামরি কঠিন হয় নাই। সো আগামী বছর বিগত বছরগুলোতে যেভাবে চলছিল সেইভাবে চলবে। তোমাদের জন্য একটা গোছানো রুটিন এইটা ফলো করতে পারো, বা নিজের জন্য একটা গোছানো রুটিন তৈরি করতে পারো। যেমন তুমি 7 থেকে 8টার সময় ঘুম থেকে উঠলা, নিজের নাস্তা করলা, শরীরচর্চা করলা, 8 থেকে 10টা পর্যন্ত তুমি তোমার রিভিশন সেকশন 1 রাখো। এই টাইমে তুমি পড়বা কঠিন বুক, যেটা তোমার কাছে কঠিন লাগে, কারণ এই টাইমে তোমার ব্রেন সবচেয়ে বেশি ফাস্ট থাকে। আর এখানে তুমি মাঝখানে 15 মিনিটের একটা বিরতি নিতে পারো, বা 5 মিনিট করে 3বার নিতে পারো 25 মিনিট মধ্যে। তারপরে হচ্ছে তুমি সেকেন্ডলি আধা ঘন্টার একটা বড় বিরতি নিবা, এইটুক শেষ করবা। সেই আধা ঘন্টার মধ্যে তোমার ছোট খাওয়া দাওয়া থেকে শুরু করে সব করে ফেলবা। তারপরে 10:30 থেকে 12টা পর্যন্ত তুমি এমসিকিউ চর্চা করবা এবং নোট দেখবা। তোমার যেগুলো নোটগুলো আছে আর যেগুলো এমসিকিউ গুলো আছে সেইগুলো ট্রাই করবা। তারপরে 12টা থেকে 2টা পর্যন্ত তুমি তোমার দুপুরের খাবার, গোসল, বিশ্রাম এগুলোতে সময় দিবা। তোমার এমনকি তুমি তোমার নামাজটা ঠিকমতো আদায় করো, কারণ এখন শেষ সময়ে তোমার নামাজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। বা তোমরা যার ধর্মেরই হও, তোমাদের নিজেদের ধর্ম চর্চা করো ঠিকভাবে। তারপর 2টা থেকে 4টা পর্যন্ত তোমরা রিভিশন দিবা এবং গুরুত্বপূর্ণ টপিক পড়বা। যে টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর তুমি আগে পড়ছো কিন্তু ভুলাভুল অবস্থা, সেগুলো ভালোভাবে রিভিশন দিবা। তারপরে 4:30 থেকে 6টা পর্যন্ত তুমি আবার এমসিকিউ ট্রাই করবা, অন্য একটা টপিকের এমসিকিউ ট্রাই করবা। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন চর্চা করবা। আর এখন যেহেতু আজান দেয় 7টায়, তো তোমার 6টা থেকে 7টার মধ্যে বাইরে যাবা, একটু হাঁটাহাঁটি করবা। তারপরে 7:30 থেকে 9:30 পর্যন্ত তোমরা মডেল টেস্ট দিবা বা নিজে নিজে টাইম দিবা। এই টাইমটা তোমরা রাখবা নিজে নিজে এমসিকিউ দেওয়ার টাইম। তোমরা সকাল থেকে যা পড়ছো সেই টপিকটার উপর বা একটা গোছানো মডেল টেস্ট তুমি দিতে পারো। আর 10টা থেকে 11টা পর্যন্ত তুমি ভুলের তালিকা বের করবা, যে তোমার কি কি ভুল হচ্ছে, সারাদিন যা যা পড়ছো এখানে কি কি ভুল করছো, কি কি রিভিশন দেওয়া উচিত, সারাদিনের মধ্যে কি কি রিভিশন দিতে মনে নাই, কি কি প্রস্তুতি নেওয়া উচিত। তারপরে তোমরা ঠিক 11টা থেকে ঘুমায় যাবা। শেষ কথা, এই 10 দিন তোমার গেম চেঞ্জার ভাইয়া। এখন পরীক্ষা, এখন যদি তুমি পরিশ্রম ঠিকভাবে করো তাহলে তোমার পরীক্ষা বাড়বে, তোমার আত্মবিশ্বাস বাড়বে। হাল ছেড়ে দিও না ভাইয়া, নিয়মিত পড়াশোনা করো। তোমাদের সাথে পাই সোলজার সবসময় আছে। তোমাদের সাথে সবসময় পাই সোলজার থাকবে। আর তোমাদের এই একাডেমিকটা শেষ হলে তোমাদের অ্যাডমিশনের জন্য পাই সোলজার খুব শীঘ্রই প্লে লিস্ট নিয়ে আসবে ইউটিউবে। সো আমাদের সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আপডেটগুলো সবার আগে পেতে পারো।